স্থানে পবিত্র উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা তারই কৃতজ্ঞতা প্রকাশ করি। অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সালাম দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবর্গ, আজ পৃথিবীর চারিদিকে দৃষ্টিপাত করলে শুধু অশান্তি, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, কোনো নিয়ম কানুন ঠিক আছে কিনা, ঠিক নেই, এগুলোই দেখতে পাই। অন্যায় দেখতে পাচ্ছি, জুলুম দেখতে পাচ্ছি, অত্যাচার দেখতে পাচ্ছি। বিশেষ কোনো ধর্মের লোককে বিভিন্ন দিক দিয়ে কায়দা কৌশল করে মাথায় টুপি পরিয়ে অত্যাচার করছে। শুধুমাত্র নিউজ মাধ্যমগুলোর দিকে যদি আমরা নজর দৃষ্টি দিই তাহলে সবই বুঝতে পারব ওই বিশেষ রিলিজিয়াস ব্যক্তিরা কারা, ওই বিশেষ ধর্মের লোকেরা কারা, যাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আমরা সবাই জানি, আমরা নিজেরা আমাদের মুসলিমের প্রতি বিভিন্ন দিক দিয়ে অত্যাচার করা হচ্ছে, অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, জন্মস্থানকে ত্যাগ করার চেষ্টা চলছে, ত্যাগ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যেই দেশে জন্ম, যেই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে, যেই দেশের প্রত্যেকটা দিক আমরা শক্তি দিয়ে দেশ টিকিয়ে রেখেছি, যে দেশকে অন্য দেশের লোকেরা এসে শাসন করছিল, যে দেশের ব্যক্তিবর্গের উপর জুলুম অত্যাচার করছিল, সেই লোকগুলোকে আমরাই তাড়িয়েছি। বহু প্রমাণ হয়েছে ইতিহাসে। আজকে বলছে এ চমন हमारा है तुम्हारा नहीं, এই দেশ হচ্ছে আমাদের, তোমাদের নয়। এগুলো কেন হচ্ছে? কেন জুলুম অত্যাচারীরা, জুলুমকারীরা মাথা চাড়া দিয়ে কেন উঠেছে? একটা সময় এমনও ছিল সংখ্যায় আমরা কম ছিলাম, তবুও জয় হয়েছিল। আজকে আমাদের সংখ্যার শেষ নেই, তবুও কেন আমাদের যেখানে সেখানে লাভ, গীত, চট আর মার খেতে হচ্ছে। আমি আয়াত করেছি, ওই আয়াতেরই ব্যাখ্যা করে ইনশাআল্লাহ খুতবার দিন ছোট সময় থাকে ওই আয়াতগুলো বলেই তর্জমা করে শেষ করতে। এই কারণগুলো কেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমাদের অধিকারগুলো ছিনিয়ে যাচ্ছে কেন, ছিনিয়ে নিচ্ছে কেন, কী কারণ? কেন এই বাতিল শক্তি আমাদের প্রতি মাথা চাড়া দিয়েছে কেন, কী কারণ? আমরাই তো ছিলাম বলবান বীর, আমরাই তো ছিলাম যে আমাদের দেখে শয়তানের শয়তান রাস্তা ছেড়ে দিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেতেন
সেই রাস্তা দিয়ে শয়তান যাওয়ার সাহস পেত না। আজকে আমরা যে রাস্তা দিয়ে চলি, শয়তান মুচকি মুচকি হাসে, দেখো আমার দলেরা হাঁটছে কত। কেন কেন আমাদের প্রতি অত্যাচার, জুলুম কেন? এটা প্রশ্ন থাকছে, কিন্তু প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দেওয়া যায়। কেন আমাদের এই অবস্থা, ये कंडीशन, ये हालत हमारी क्यों ऐसी, কেন আমাদের এই অবস্থা? প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর সূরা কোরআনের মধ্যে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। স্থলে জলে ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এগুলোর কারণ আমাদের কৃতকর্মের ফলে। বিমা কাসাবাত আইদিন নাস, এই লোকেদেরই কৃতকর্মের ফলে এই সবগুলো জুলুম অত্যাচার মাথা চাড়া দিয়েছে। এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, যখন চলবে অন্যায়ের বিরুদ্ধে, যখন প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকবে না, দুর্নীতির বিরুদ্ধে যখন প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকবে না, অশ্লীলতার সামনে যখন আমরা হেল্প করে দেব, তাদের সঙ্গ দিয়ে দেব, বেইনসাফি জুলুম অত্যাচারের সঙ্গ যখন দিয়ে দেব, তখন বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে, ছড়িয়ে পড়বে। যেটা পড়েছে সরকারের মাধ্যমেই হোক আর এমনিতে হোক, বিচার ব্যবস্থায় হোক, বিভিন্ন দিক দিয়ে বিপর্যয় নেমে এসেছে। এটা শুধুমাত্র আমাদের কৃতকর্মের ফলে, আমরা যে আমল করছি তার ফলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াতের ব্যাখ্যাতে যাওয়া যায় একটা হাদিসে, সহিহ হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করতে দেখে, তাহলে হাত দিয়ে তাকে তার প্রতিরোধ করবে। হাত দিয়ে প্রতিরোধ করছে কি? অন্যায় যে কাজ করতে পারছে তারই সঙ্গ বেশি দিচ্ছি আমরা, যার কারণে আজকে বিভিন্ন রকমের পরীক্ষা আমাদের মাঝে। এসআইআরের নামে কখনো এনআরসির ভয়, কখনো কিছু, কখন সিএ, কখন সিএবি, এগুলো, এটাকে বলা হচ্ছে বিপর্যয়। এটাকে বলা হয় ফাসাদ। বিভ্রান্তে ফেলা হয়েছে মানুষকে, ফিতনাতে ফেলে দেওয়া হয়েছে, পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র বিমা কাসাবাত আইদিন নাস, এটা হচ্ছে লোকের কৃতকর্মের ফলে। তাই এই ব্যাখ্যা দিয়ে এই হাদিসকে বলা যেতে পারে, বলছিলাম যে তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে যেন প্রতিরোধ করে, তাকে বারণ করে, তা ঠিক করার চেষ্টা করে। কিন্তু না, আমরা সে অন্যায়ের সঙ্গ দিচ্ছি। আজকে যদি কোনো সূক্ষ্ম বিচার একটা করা হয়, দলে দলে চুপে চাপে তাদের সাথে দেওয়া হবে বাতিল। যে বিচারে হেরেছিল তার সঙ্গে তাকে জিতার চেষ্টা চলছে। বিপদটি আসবে না, মানুষকে এইভাবে অত্যাচারের শাসক করবে না, মানে কেন করবেন? আপনি নিজেই তো নিজের প্রতি জুলুম করছেন, অত্যাচার করছেন। তারা তো আমাদের ধর্মের মধ্যে নয়, তারা নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে সর্বদাই। কিন্তু আপনি আপনার ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছেন কেন? যেখানে সূক্ষ্ম বিচার করে দেওয়া হয় কোরআন হাদিস দিয়ে, ওখানে আবার নিজের যুক্তি, এই নিজের যুক্তি দিতে গিয়ে আপনি কাফের দলভুক্ত হয়ে যাবেন। একটা তাফসীর রায়, তাফসীরে জালালাইন নামে তাফসীর আছে আলেম ওলামাদের। এই তাফসীর জালালাইন, এই আহলে হাদিস যারা, মানহাজে সালাফের লোক যারা আছে, এই তাফসীরের মানে ব্যাখ্যা বিশ্লেষণকে অন্তর থেকে মেনে নিতে পারছেন না। কেন মেনে নিতে পারছেন না? যে সেখানে তাফসীর রায় আছে। তাফসীর রায় কাকে বলা হয়? নিজের যুক্তি দিয়ে তাফসীর করা, নিজের যুক্তি দিয়ে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা। একটা আয়াতের আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে রেখেছেন। একটা হাদিসকে আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে, আল্লাহ রাসূল বলে রেখেছেন। এখানে নিজের যুক্তি খাটিয়ে দুপাতা পড়ে যুক্তি খাটিয়ে চলবে না। ইসলামকে চমকাবার জন্য আপনার যুক্তির প্রয়োজন নেই, ইসলাম নিজে চমকে আছে।
ইসলাম নিজেই আলোচিত। ওকে চকচকে করার জন্য আপনার যুক্তির প্রয়োজন নেই, নিজেই চকচকে হয়ে আছে। শুধুমাত্র তার চকচকে জিনিসগুলোকে গায়ে রেখে নিন, আপনি চকচকে হয়ে যাবেন, আপনার যুক্তির কোনো প্রয়োজন নেই। প্রিয় সন্তান, আজকে বিপর্যয় নেমে এসেছে বিভিন্ন দিক দিয়ে। এই কথাই বলছিলাম শুরুটায়। আজকে তো হয়তো আমাদের এলাকায় ভোট আমরা সুন্দরভাবে দিতে পারলাম। প্রথমে তো আমার জামাতের লোকেদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে কোনো গণ্ডগোল করে, কোনো বিভেদ নাই, ভেদরা নেই, সুন্দরভাবে একটা সুন্দর ভোট আমাদের সমাজে হয়ে গেল। আমি প্রত্যেকটা লোকের একটা কৃতজ্ঞতা প্রকাশ করবো এই যে তারা সুন্দরভাবে ভোট দিয়েছেন, সে কোনো মারপিট করেনি বাতিল শক্তি। খুব ভালো জিনিস, এটাই হওয়া উচিত। যেটা দৃষ্টি না আমাদের এটা মানে দৃষ্টান্ত রয়েছে, এখানে মারপিট হয় না, তার পরিচয় কালকে পেয়েছে। আমরা নিজকে আমরা ধন্য মনে করি। বিভিন্ন এলাকায় কার জন্য কে গিয়ে সিল ঘরে থাকবে, কে গাড়িতে গিয়ে লাল বাতির গাড়িতে ঘুরবে, তার জন্য মারপিট আমরা কেন করি? ইমানটা হারিয়ে গেছে, খুঁজে পাই। কাজে যাব, সময়ের শেষ নেই, এই কালকে এসে পরশু এসে পরশু এসে, আর তাদের জন্য আমরা জান দিয়ে দিচ্ছি। ইসলামিক সভার যখন আয়োজন করা হয় তখন আপনাকে দেখে আর পাওয়া যায় না, সময় নেই, রাত জেগে জেগে কার জন্য কি করতে আছে। সন্তান সন্ততির প্রতি সময় দিন, সন্তান সন্ততিকে দিন শিক্ষা দিন, শিক্ষা দিন, অটোমেটিক এই দেশ আবার আপনার হাতে আছে। যে মূর্খ করে রেখে দেওয়ার পরে আর আপনি প্রচার করে বেড়াবেন, এই দ্বারাতে কোনো জিনিস আমাদের হাতে দেশ আসবে। শিক্ষার গতিতে এই দেশ আবার হাতে, শিক্ষা যদি পাওয়ার হাতে, তাহলে ইনশাআল্লাহ আবার দেশ আমাদের হাতে আসবে। কেরালায় এমন এক জায়গায় এক বিশেষ পার্টি কয়েকটা সিট পেয়ে গেছে। শিক্ষিত ব্যক্তিরা বললেন যে দেখেন ওখানে শিক্ষিতর মনে হয় অভাব রয়েছে, না হলে এই পার্টি জিততে পারত না। কথাটা বুঝতে পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, না হলে বিপর্যয় নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললেন কি যে তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ, অশ্লীল কাজ করতে দেখে তাহলে হাত দিয়ে যেন বিরত রাখে, কিন্তু আমরা করি না, এটা বলছি না। দ্বিতীয় বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় স্তর বলা হয়েছে এখানে, যদি আমি হাত দিয়ে না পারি তাহলে মুখ দিয়ে যেন অন্তত পক্ষে বলি যে তুমি যে কাজটা করছো এটা ঠিক করো না, এই কাজ তোমার ঠিক নয়, এটা করা উচিত না। বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি, বলতেই পারি না, বলতে গেলে বন্ধুতারি শেষ হয়ে যাবে, দাওয়াত কমে যাবে, ও আমাকে আর ডাকবে বলি না। এগুলো কারাবাতে খুব বাত বলবি সাহেব বলবি যথেষ্ট না। প্রত্যেকটা লোক হচ্ছে দায়িত্বশীল, একজন ফ্যামিলির গার্জেন হচ্ছে দায়িত্বশীল, তার ফ্যামিলিতে বদমাইশি হবে তো এই আলেমোলা বাগিয়ে দিয়ে ঠিক করে আসবে। আপনি গার্জেন কিসের? আপনার দায়িত্ব রয়েছে আপনার ফ্যামিলিকে ঠিক করা। প্রত্যেকটা নিজ নিজ কর্মের জন্য দায়িত্বশীল। প্রিয় শ্রোতা, যদি না পারলাম মুখে বলতে, আরেকটা স্তর রয়েছে, যেটা হচ্ছে দুর্বলতম স্তর, যেটা হচ্ছে কমজোর স্তর। সেটা হচ্ছে কি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, যদি হাত দিয়েও না পারে, মুখ দিয়েও না পারে, কি বলছে, তাহলে কি করতে হবে? অন্তর থেকে যেন সে খারাপ জানে যে এই কাজটা যে লোকটি করলো, এই কাজটা একেবারে সঠিক নয়, এটাকে খারাপ ভাবতে হবে। আর এটা কি বলা হচ্ছে? ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বলতম স্তর, এটা কমজোর স্তর। কিন্তু বলতেই হবে, অশ্লীল, অন্যায়, দুর্নীতি, অশান্তির কারণ যদি কেউ আপনার সামনে দাঁড়িয়ে থাকে, তাকে হাত দিয়ে প্রতিরোধ করুন, না হলে মুখ দিয়ে করুন, না হলে দিল থেকে, অন্তর থেকে তাকে খারাপ জানেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এইগুলো করি না বলে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। হাদিস আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতা ফি কলবিহি মুক্তাতুন সাওদা, যখন কোনো বান্দা গুনহার কাজ করে, আর গুনহা যখন করে তার অন্তরে একটা করে কালো দাগ পড়ে যায়, অন্তরে একটা
করে কালো দাগ পড়ে যায়, তাহলে গুনাহ করতে থাকবে, একটা করে কালো দাগ পড়তে থাকবে, অন্তরটাই কালো হয়ে যাবে। তারপরে বলছে ফাইন তাবা সকিরাতান, যদি সে তওবা করে তাহলে তার অন্তরকে পরিষ্কার করে দেওয়া হয়। তাহলে তওবা কোন পদ্ধতিতে যেতে হবে, তওবা কাকে বলে, যে তওবার সম্বন্ধে কিন্তু জেনে নিতে হবে তওবা কাকে বলে। তাহলে তওবা করে যদি না মারা যায় তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো না। ফলে তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই মুমিন তোমরা তওবা করো, ইখলাস মানে খালিস তওবা, বিশুদ্ধ চিত্ত, মানে তার মধ্যে কোনো রকমের ভেজাল যেটা না থাকে এমন তওবা। তাহলে তওবার কয়েকটা শর্ত আছে, এটা সময় নেই, মানে পরবর্তী ইনশাআল্লাহ বলবো। তওবা কাকে, তওবা করতে হবে। এটি জেনে রাখুন যে তওবা যদি করে দেয় তাহলে তার অন্তরে যে কালি পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কালো দাগ, এ দাগ মিটে যাবে। আর যদি সে তওবা না করে মারা যায় তার অন্তরটা কালো হয়ে থেকে যাবে, সে কালো অবস্থায় মারা যাবে। আরো বলা হচ্ছে ওয়াইন আদা জিদা ফিহা, যদি সে গুনাহটাকে কন্টিনিউ ভাবে করতে থাকে, মানে করতেই আছে গুনাহ, তওবা তাহলে কোনো মানের দিকে যাচ্ছে না, তাহলে তার কি হবে, তার অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে কালো দাগে, আর সে যা ইচ্ছে তাই করতে পারে। তার জন্য লজ্জা শরম সমস্ত শেষ হয়ে যাবে, যেখানে গুনার কাজ সেখানে সে উপস্থিত হবে। আজকে আমরা তাই হয়েছে, কোনো জায়গায় পরিষ্কার কথাবার্তা বলা বলে হয় না, বিচারে বসে কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে বসুন না, নিজের পাওয়ার, নিজের মত, নিজের লাভের জন্য কথা বলতে হবে, এই কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি। জেনে রাখুন যেখানে আপনার নিজের মতকে প্রাধান্য দিয়ে একটা শরীয়তের দৃষ্টিকোণটাকে ছোট করে দিয়ে নিজের ক্ষমতাকে প্রাধান্য দিয়ে কথা বলবেন, তাহলে কি হবে আপনার পরিণতিটা? ডাইরেক্ট হচ্ছে শরীয়তের সাথে লড়াই। কোনো মতে আপনার এই শক্তি প্রয়োগ করা যাবে না যেখানে শরীয়ত কথা বলবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন যে বান্দা পৃথিবী, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একটু সরে গেলাম ওখান থেকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি এই পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই যারা এই দুনিয়াটাকে আবাদ করবে। ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এমন এক জাতিকে এই দুনিয়াতে সৃষ্টি করতে চাইছো যারা মারামারি কাটাকাটি করবে, হক হাত কিছু বুঝবে না, এরা কিছুই বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো। তার মানে হলো এখানে কি বোঝা গেল, যে মানব জাতিকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুক রূপে সৃষ্টি করা হয়েছে। এই মানব জাতিকে সর্বের সেরা করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি, তোমরা কি জানো? অনেক ব্যাখ্যা আছে, আরো তারপরে আয়াতগুলো আছে, সেগুলো যাব না। যে মানব জাতিকে উত্তম করে সৃষ্টি করা হয়েছে জিন এবং ফেরেশতাদের থেকে। বলবেন যে ফেরেশতাদের থেকে কেমন করে? হ্যাঁ, ইনসান, ইনসান সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে ইনসান, কিন্তু বর্তমান যা দেখতে পাওয়া যাচ্ছে যে ইনসান সবচেয়ে নিকৃষ্ট হতে চলেছে। কথাটা বলতে পারি কেন? আল্লাহ রাসূল বলছেন তারাক্তু ফীকুম আমরান, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস ছেড়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন দুইটি জিনিস ছেড়ে গেলাম। দুইটি জিনিস আবার কি জিনিস? এ কোরআন এবং হাদিস। এ কোরআন এবং হাদিস ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহি, যে যতক্ষণ তোমরা এই কোরআন এবং হাদিসকে মেনে চলবে, আঁকড়ে ধরে থাকবে, স্ট্রংলি ধরে থাকবে, ততদিন পর্যন্ত তুমি পথভ্রষ্টের রাস্তা, মানে পথভ্রষ্ট হবে। কিন্তু কোরআনটা কে কতজন পড়তে জানি একবার বুকে হাত দিয়ে বলুন তো। এই
তুলসা ঘাটের মাথা থেকে নিয়ে মিলনগড় পর্যন্ত চলে যান তো যে শুদ্ধ রূপে কোরআন কয় পার্সেন্ট পড়তে জানেন? জানেন? এই আলেম ওলামা হাফিজ এরা কি জানতে হবে? এরা কি জানতে হবে? দায়িত্ব এটা। কোরআন কত বড় একটা পুস্তক জানেন? আল্লাহ পাক কোরআন বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত মর্যাদা, এত মানে ওজন এই কোরআনের। এই কোরআনের এত ওজন, আবার কাকে দেওয়া হলো এই ওজনকে? মানে যে এই ওজন বর জন্য, বিয়ার করার জন্য মানব জাতিকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর ওখানে আল্লাহ পাক আরও অন্য জায়গায় বলছেন যে এই কোরআনের মানে হেফাজতকারী আমি নিজে, এর হেফাজত আমি নিজে করব। তাহলে কাকে দিয়ে করব? এই কোনো পশু প্রাণীকে দিয়ে না, মানব জাতিকে দিয়ে করবে, মানুষকে দিয়ে করবে। মানুষ কোরআন শিখবে, কোরআনের প্রচার করবে, কোরআনের শিক্ষাকে মানুষের কানে কানে পৌঁছে দেবে, এটাই হলো হেফাজত। কোরআন শিক্ষা করবেন না তো কোরআনের হেফাজত কী করে হবে? তাই আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছে দেখি আমি হেফাজত করবো, কাউকে হাফেজ করে দেবো, কাউকে আলিম করে দেবো, কাউকে কিছু করে দেবো। বুঝেন তো, গ্রামে তো আমাদের হেফজুল কোরআন মাদ্রাসা খোলা আছে। কয়জন কোরআন করতে শিখেছেন? হিসাব কে দিবে? পরিচালক সমিতিতে আমরা রয়েছি। আমার ঘরের সন্তান কোরআন করতে পারবে না, আমি বলবো যে তুমি কোরআনটা পড়ো। কী কারণে বলতে পারছে মেয়েটা? বিপর্যয় আসবে না? আমি সমস্ত যোগ্য দিব, খুব ভালো কাজ, আমি সব করে দেব, কিন্তু আমার বাড়িতে একজন কেউ পড়তে পারবে না, এটা তো আমি হতভাগা না। কেউ করতে পারবে না, কেন করতে পারবে? আর আমি হেফজুল কোরআন মাদ্রাসার কী ফজিলত আর কী গুরুত্ব, এই নিজামিয়া মাদ্রাসার কী গুরুত্ব, কী ফজিলত মানুষকে বলে বেড়াচ্ছি। আসামের ছেলে এসে আমার মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে যাবে, কিন্তু আমার সন্তান সন্ততি পড়বে না। এখানে কেমন অন্তর্কে একদম যাক করে দেখুন, পরীক্ষা করে দেখুন। কথাটা বুঝি, এটাই হচ্ছে হক। আপনি যেই কাজটা করছেন সেই কাজের নলেজ আপনার নেই কেন? আপনাকে কোনো এক দপ্তরে রেখে দিলাম, শিক্ষামন্ত্রী করে আপনাকে রেখে দিলাম, শিক্ষা সম্বন্ধে আপনার নলেজই নেই, আর আপনি শিক্ষামন্ত্রী কেমন? আহলিক হাজরতে নূহ আলাইহিস সালামের ছেলে যখন ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বারবার ডাকছেন যে বেটা চলে এসো, আমার নৌকাতে চলে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, নূহ এ তোমার পরিবারে পড়ে না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে আমি রেখে দিচ্ছি। তার মানে আপনি যেই পরিবারে আছেন, এই পরিবার হচ্ছে উত্তম পরিবার, আর আপনার পরিবার থেকে এগুলো বেরোচ্ছে কেন? কেন আপনার সন্তান সন্ততি কোরআন শিখতে জানবে না? আজকে বিপর্যয় আসবে না মানে? কয়েকজন কোরআন তিলাওয়াত করে? এক গুরুত্বপূর্ণ মাস আমাদের 1 মাস আগে অতিবাহিত হয়ে গেল, রমজান মাস। এই রমজান মাসে কটা আমরা কোরআন পড়লাম, আর কয়জনকে কোরআন পড়লো তার পাশে পাশে শুনলাম, কয়েকটা কোরআনের আয়াতকে আমরা তর্জমা করে পড়লাম, একটা তো পড়া তৌফিকই হয় না। বিপর্যয় আসবে না মানে? যে কোরআন হচ্ছে সর্ব উত্তম পুস্তক, যে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে কোরআন মানে আমাদের চলার রাস্তা দেখায়, কোনখানে যেতে হবে কোনখানে যেতে হবে না, এই সমস্ত পথ এই কোরআনকে দেখায়। কিন্তু কোরআনের নলেজ টোটালি আমাদের নেই। এমনি খুব বড় বড় কথা বলতে পারে, কোন আলেম কীভাবে বলবো, কোন সেন্সে বলেছে, আপনাকে বোঝার ক্ষমতাটা কে দিয়েছে? কেউ দেয়নি। নিজের জবরদস্তি কথা বলা। 14খানা বছর মাদ্রাসাতে পড়েছি, 17-18 বছর থেকে শ্রীপুর মাদ্রাসাতে পড়াই, এখনো পর্যন্ত সঠিক ইসলামকে বুঝে উঠতে পারি না। আর আপনি দোকানে বসে বসে সব বুঝে গেলেন, যে পাওয়ার দিয়েছে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষই নেই। 2 পাতা পড়ে দিয়ে আমরা নিজের রায় পেশ করতে দেখেছি। কোনো জায়গাতে যদি শরীরের কথা বলা যায়, এটা না হলে এটা হওয়া ভালো, ও আমাকে বুঝাতে। এগুলো হচ্ছে বিপর্যয় এই পৃথিবীতে নেমে আসার নিজের যুক্তি খাটা, শরীয়তের বিরুদ্ধে নিজের যুক্তি খাটানো, এটা হচ্ছে বিপর্যয়। তারা কথাটা বুঝতে পেরেছে? যখন অশ্লীলতা মাথা চাড়া দিচ্ছে আর আমরা তাদের সঙ্গ নিয়ে বিচারে বসি, আর অশ্লীল কাজ, এমন ভণ্ড কাজ আমাদের এলাকায় হচ্ছে,
আমরা যখন কোনো একটা সূক্ষ্ম বিচার করে আসবো, তাদের পক্ষ নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলছে, ওই সম্পূর্ণ কথা ছাড়ো, আমরা যা বলবো তাই। মরে দেখো, বুঝতে পারবে কি বলেছ তুমি, কি বলেছ তুমি। মরার পরে বুঝতে পারবে, তার আগে বুঝাতে পারবো না। যদি বুঝাতে পারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অপেক্ষা করবে। যখন এগুলো বেশি হয়ে যাবে, আল্লাহ পাকের আযাব অবশ্যই আছে। প্রিয় শ্রোতার মধ্যে, যাই হোক সময় হয়ে যাচ্ছে, আমি আর দুইটি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো। রিকোয়েস্টটা হচ্ছে যে আমাদের মাঝে যেন বিপর্যয় না আসে তার ব্যবস্থা করা। তাহলে এই ব্যবস্থাটা আমাদের কী করতে হবে? দিন শিক্ষা অর্জন করতে হবে। দিনের শিক্ষা নিতেই হবে, এটা অপরিহার্য, নিতেই হবে। এই শিক্ষা অর্জন করার জন্য এই পৃথিবীতে পুরো ধর্মনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক সম্বন্ধে আলোচনা করা হয়নি। সর্বপ্রথমে আলোচনা করে যে শিক্ষা, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নাম নিয়ে পড়াশোনা করো। আমি সর্বদাই খুতবার শেষখানে এই কথাই বলি, তুমি শিক্ষা অর্জন করো, তাহলে তোমার মধ্যে ইখলাস তৈরি হবে। যদি শিক্ষা অর্জন করো, তোমার মধ্যে আমল, সঠিক আমলকারী তুমি তৈরি হবে। যদি তুমি শিক্ষা অর্জন করো, তুমি সঠিকভাবে সাজদা রুকু করতে পারবে। তুমি যদি শিক্ষা অর্জন করো, দেশকে তুমি হাতে করতে পারবে। তুমি যদি শিক্ষা অর্জন করো, তাহলে মৌলানা আবুল কালাম আজাদের মতো শিক্ষামন্ত্রী হতে পারবে ভারতবর্ষে। আজ পর্যন্ত সেই সিটটা খালি, যে সিটটা হচ্ছে একটা সেপারেটভাবে শিক্ষামন্ত্রী নামে, যেটা শিক্ষামন্ত্রী নামে একটা পদ ছিল মৌলানা আবুল কালাম আজাদের, তারপর থেকে যুগ্মভাবে জল সম্পদ মন্ত্রী, তার সাথে শিক্ষাকে জড়িয়ে দেওয়া হয়েছে। সেপারেটভাবে একটা শিক্ষার দপ্তর থাকে, তার নেই। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের শিক্ষার পাওয়ার কি আসতে হবে? অটোমেটিক আমরা উচ্চ মর্যাদায় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, তোমরা হিরোমন্যকে ভুগো না, তোমরা ভয় পেও না, তোমরা একদিন উচ্চ মর্যাদায় থাকবে যদি তোমরা মুমিন হও। কোরআনের আয়াতে তর্জমা করলাম, যদি তোমরা মুমিন হও, তোমরা একদিন উচ্চ মর্যাদায় থাকবে। আর যদি মুমিন না হও, মুমিন কাকে বলে? মুমিন কেমনি নাম রাখা? আব্দুর রাজ্জাক, আব্দুল মাতিন, আব্দুল আলিম, এই নাম রাখা মুমিন। মুমিন কাকে বলে? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কাকে বলা হয়? তাসদীক বিল জিনান ওয়া আমাল বিল আরকান ওয়া ইকরার বিল লিসান, একে বলা হয় ঈমান। তাসদীক বিল জিনান আর ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান, যে আমাল বিল আরকানটাই আমরা করি। আর যে নামাজ পড়তে এসেছি, এই নামাজটা হচ্ছে আমাল বিল আরকান। আমরা শুধু ঈমান আল্লাহর উপরে রেখে দিই, এই নামাজ পড়ে দেখাবো আল্লাহকে, এইটা হচ্ছে আমাল বিল আরকান। যত রুকুনগুলো আছে, ছোট ছোট রুকুন, এই রুকুনের প্রতি আমল করার নামই হচ্ছে আমাল বিল আরকান। আইলা মোহাব্বত, রাস্তাতে খুব বিক্ষোভ দেখা দরকার আছে। মোহাম্মতের নামে যখন কেউ কটূক্তি করে, আমরা ভেড়ে যাব। কিন্তু ওই মোহাম্মদ বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই দেন তাই তুমি মেনে নাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নামাজ কায়েম করো, তখন আর আমার সবার একটা চেহারা ফিগার তৈরি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেলাম বড় আন্দোলন রূপে। আয়লা মোহাম্মদের প্রতি যদি কেউ কটূক্তি করে তা আমি আছি যোদ্ধা হয়ে, কিন্তু ওই মোহাম্মদ বলেছেন তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তখন আমার আর মসজিদে সময় নেই, টাইম নেই না। ওটাও করছেন, ভালো কাজ, এটাও আপনাকে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আবার আমি শিক্ষা দিকে চলে যাই। এই শিক্ষা অর্জন করতেই হবে, তাহলে 5 ওয়াক্ত সঠিক করে আপনি আদায় করতে পারবেন, না হলে পারবেন না। কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, শিক্ষিত এবং অশিক্ষিত কি সমান? না, কোনদিন না। ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, এই চক্ষু বিশিষ্ট এবং চক্ষুবিহীন এরা কোনোদিন সমান হতে পারে না, কোনো মতে সমান হতে পারে, এটা আমল ঠিক হবে না। শিক্ষা অর্জন করাটা ওয়াজিব। প্রিয় সন্তান, আর কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই করব সর্বদাই, যে আপনারা আপনাদের সন্তান সন্ততিকে শিক্ষা অর্জন করান, দিন শিক্ষা অর্জন করান। তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা করাবেন অসুবিধা নেই, আপনি করান, কিন্তু দিন শিক্ষা অর্জন করান। নিজের দায়িত্ব নিয়ে ছেলেদের সন্তানদের শিক্ষা অর্জন করান। ইনশাআল্লাহ আবার আমাদের এই যে স্বর্ণযুগ আমাদের ফিরে আসবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই সঠিক বুঝ, সঠিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون
فإذا قضي الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله